বন্যা শেষ হওয়ার পর ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে ক্ষতচিহ্ন। বর্তমান ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত জানাতে লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুলের কাছে জানতে স্যার, স্বপন এবং মাওলা সুজন এবং সালে এলাহি কুটিও আমাদের সাথে যুক্ত হচ্ছেন। শুরুতেই যাচ্ছি লক্ষ্মীপুরে স্বপনের কাছে। স্বপন, লক্ষ্মীপুরে বন্যার প্রভাব কেমন পড়েছে এবং সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কোন খাতে জানাবেন? ইরশাদ, আমি আপনাকে জানিয়ে রাখি যে আসলে লক্ষ্মীপুরের যে স্মরণকালে যে ভয়াবহ বন্যা, যেটা বাংলাদেশের ইতিহাসে লক্ষ্মীপুরে এই ধরনের বন্যা কখনো হয়নি। এই বন্যায় প্রায় 20 থেকে 25 দিন লক্ষ্মীপুরে বিভিন্ন এলাকায় পানি জমেছিল। বিশেষ করে ফেনী এবং নোয়াখালী থেকে যে বানে পানি লক্ষ্মীপুরে প্রবেশ করেছে, এই পানিগুলো লক্ষ্মীপুরের যে নদী এবং খালগুলো ছিল এগুলো বড়াটার কারণে এবং দখলের কারণে সব পানিগুলো এখন নামতে পারে না। তো আমি আপনাকে একটু বলে আমি লক্ষ্মীপুরের যে অতিরিক্ত জেলা প্রশাসক জিপি দেওয়ানের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে লক্ষ্মীপুরে এখনো পর্যন্ত প্রায় 2 লাখ লোক পানিবন্দী রয়েছে। বিশেষ করে যে লক্ষ্মীপুরের সদর উপজেলায় কুশাখালী, পার্বতীনগর, বশিকপুর, মান্দারি এসব এলাকায় এখনো পানি রয়েছে। এছাড়াও রয়েছে পানি রামগতি ও কমলনগরের কিছু অংশে। তো এখনো প্রায় লক্ষ্মীপুরের যে প্রায় 5 থেকে 6 হাজার মানুষ এখনো তারা আশ্রয় গ্রহণ করে আছে। তো যেসব লক্ষ্মীপুরের যে প্রায় 14 লাখ লোক পানিবন্দী রয়েছে এবং 5টি উপজেলার মানুষের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তো লক্ষ্মীপুরের যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, আসলে আমরা যদি সেটা টাকার অঙ্কে চিন্তা করি তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষ্মীপুরের যে সড়ক অবকাঠামো রয়েছে, সেটা হচ্ছে এলজিডি এবং রোডস। লক্ষ্মীপুরে প্রায় 2100 কিলোমিটার এলজিডি পাকা রাস্তা রয়েছে। সেই 2100 কিলোমিটার পাকা রাস্তার মধ্যে প্রায় 1133 কিলোমিটার পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা এলজিআইডির যে নির্বাহী প্রকৌশলী তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে সেটি প্রায় 2 থেকে 3 হাজার কোটি টাকার অঙ্কে। এছাড়া রয়েছে যে কৃষিখাত। আমি আপনাকে যদি বলি যে আমাদের লক্ষ্মীপুরে যে কৃষিখাত রয়েছে, এই কৃষিখাতে প্রায় 227 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই যে 227 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, এটা যে আমাদের খাদ্যের মধ্যে যে শাকসবজি রয়েছে, বিভিন্ন ধান রয়েছে, বিভিন্ন ফসল রয়েছে, এই ফসলে মরিচ সহ অন্যান্য শাকসবজির ক্ষতি হয়েছে। তো আমি আপনাকে আরেকটু বলি রাখি যে লক্ষ্মীপুরে বর্তমান যে স্বাস্থ্য খাতে আমরা যদি বলি যে লক্ষ্মীপুরে এখন পর্যন্ত প্রায় 3,000-এর মতো মানুষ ডায়রিয়া আক্রান্ত রয়েছে এবং এছাড়াও রয়েছে 300 জন সাপে কেটেছে। তো লক্ষ্মীপুরে যে বিভিন্ন রাজনৈতিক সাংগঠনিক সংগঠন থেকে এখন পর্যন্ত ত্রাণ বিতরণ করা হচ্ছে। এছাড়া লক্ষ্মীপুর থেকে বন্যা ক্ষয়ক্ষতির সর্বশেষ খবর। আমরা এখন চলে যাব নোয়াখালীতে রয়েছে আমাদের সহকর্মী মাওলা সুজন। তিনি আমাদেরকে জানাবেন যে নোয়াখালীর বন্যার সর্বশেষ খবর। স্বপন, আপনি লক্ষ্মীপুরের কথা বলছিলেন, তো আমি যদি এখন নোয়াখালীর কথা বলি যে গেল বন্যায় নোয়াখালীতে বিপুল অঙ্কের ক্ষতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য মতে এই পর্যন্ত প্রায় 4185 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। এর মধ্যে কৃষিখাত রয়েছে, মৎস্য খাত রয়েছে, সবজির বাগান রয়েছে, ফলজ বাগান রয়েছে, ফলদ বাগান রয়েছে। তো এইসব ক্ষতি আসলে যে পুনর্বাসন করার জন্য প্রক্রিয়া চলছে বলে জেলা প্রশাসন সূত্র জানতে পেরেছি। এদিকে এখনো কিন্তু বন্যার পানি পুরোপুরি নেমে না যাওয়া কিন্তু এখনো ত্রাণের জন্য, খাদ্য সহায়তার জন্য মানুষের মাঝে হাহাকার রয়েছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালীর সদর উপজেলার প্রত্যন্ত একটি গ্রামে। এখানে আপনি নিশ্চয়ই আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ত্রাণের জন্য মানুষ হাহাকার হয়ে আছে, তারা ত্রাণের জন্য এসেছে। তো এখানে ত্রাণ বিতরণ করতে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের সাথে। তিনি এই এলাকার সাবেক 4 সংসদ সদস্য। আমি তার কাছে জানতে চাইবো যে দলের পক্ষ থেকে এবং কেন্দ্রীয় যে আপনাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার পক্ষ থেকে বন্যাতর মাঝে দাঁড়ানোর জন্য আহ্বান করা হয়েছে। তো নোয়াখালীতে কি পরিমাণ ত্রাণ আপনারা দিয়েছেন এবং নেতা কর্মীরা বন্যাতদের পাশে আছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি নিজেই একটু আগে বলেছেন যে এখনো বন্যার পানি নামে নাই, মানুষ এখনো ত্রাণের জন্য অপেক্ষা করছে। এর অর্থ মানুষ কষ্টে আছে, বিদায় ত্রাণ চাচ্ছে। আমাদের এই অঞ্চলে আমার জন্মের পর থেকে আমি এই দীর্ঘদিন পানিতে মানুষ আটকে থাকবে দৃশ্য আমি দেখিনি। এখন এই পানির মধ্যে প্রায় 1 মাস মানুষ এই পানিবন্দী। এরা মাত্র 2-4 দিন হয় আশ্রয়ন থেকে ঘরে ফিরেছে। যখন আশ্রয়নে ছিল তখন আমাদের নেতা কর্মীরা
তাদের সর্বশক্তি নিয়োগ করে আশ্রয়নে যারা আশ্রিত ছিল তাদেরকে পাক করা খাবারের ব্যবস্থা করেছে। আমরা আমাদের দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা আপ্রাণ চেষ্টা করেছি যে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের বিপদের সময় তাদেরকে সাহায্য করা। কারণ আমরা একটা রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি, সে আদর্শ হলো আমাদের দল বাংলাদেশ জাতীয় দল, এটা একটি কর্মী সর্বস্ব ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল নয়। এই দল হলো জনসমর্থিত রাজনৈতিক দল। তাই সেই জনসমর্থিত রাজনৈতিক দলের নেতা হিসাবে আমরা মনে করি জনগণের বিপদের সময় জনগণের পাশে দাঁড়ানোই আমাদের সবচেয়ে বড় কর্তব্য। এবং এই আদর্শকে সামনে রেখে আমাদের নেতা কর্মী এমনকি আমাদের সমর্থকরা পর্যন্ত যে ভূমিকা রেখেছে। ধন্যবাদ আপনাকে। বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি নিয়ে বলছিলেন সহকর্মীরা। এবার আমরা চলে যাব মৌলভীবাজার এবং সেখানে রয়েছে সহকর্মী সালে এলাহি কুটি, তিনি আমাদেরকে বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাবেন। ধন্যবাদ। আমি যেমনটি জানাতে চাই যে মৌলভীবাজারের 3 ধাপে বন্যায় যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির পরিমাণটা বিশেষ করে কমলগঞ্জ, রাজনগর এবং কুলৌড়ায় ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। প্রায় 200 মানুষের ঘর বাড়ি একবারে ভেঙে চুরমার হয়ে গেছে। আপনি দেখাতে চাই যে আমার পিছনেই একটি ঘর, এই ঘরটি একদম ভেঙে পানির স্রোতে ভেঙে গেছে এবং এরকম প্রায় অসংখ্য ঘর ইতিমধ্যেই ভেঙে আছে এবং এ ব্যাপারে যারা এখানে বসবাস করতেন তারা অন্যত্র এখন বসবাস করছেন। এখন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে মৌলভীবাজারের প্রায় 2 শতাধিক বসত বাড়ি। আপনাকে একটি বিষয় জানাতে চাই, যেটি হচ্ছে যে মৌলভীবাজারের এ যাবৎকালের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষি বিভাগের। অর্থাৎ আমাদের এখানে একটি আগাম টমেটো চাষ হয়, যেটা গ্রাফটিং টমেটো, সেই টমেটোর চারাই শুধুমাত্র নষ্ট হয়েছে প্রায় 32 লাখ চারা। এর আনুমানিক মূল্য প্রায় 30 কোটি টাকা। সব মিলিয়ে কৃষির ক্ষতি হয়েছে প্রায় 205 কোটি টাকার। এছাড়াও ক্ষতি হয়েছে আমনের বীজতলা সহ রূপা আমন এবং পাকা আউশ, সেটা প্রায় 700 হেক্টরের মতো পাকা আমন নষ্ট হয়ে গেছে। সেটা শুধু নষ্ট হয়েছে এবং সাথে সাথে বন্যার তুরে যে বালির স্তূপ জমে সেখানে ধানটা চাপা পড়ে আছে। অর্থাৎ মৌলভীবাজারের কৃষির যে ব্যাপক ক্ষতি হয়েছে সেটা কাটিয়ে উঠতে অনেকটাই 42,000 কৃষক হিমশিম খাচ্ছেন। সেই সাথে আপনাকে আরেকটি বিষয় জানাতে চাই যে মৌলভীবাজারের 300 কিলোমিটার সড়ক বিভাগের রাস্তা অনেকটা ভেঙে গেছে এবং 9টি কালভার্ট এবং ব্রিজ ভেঙেছে। এছাড়া এলজিডির প্রায় 320 কিলোমিটার রাস্তা ভেঙে গেছে এবং 12টি কালভার্ট ভাঙছে। অর্থাৎ মৌলভীবাজারের সার্বিক যে বন্যা পরিস্থিতির ক্ষতি অনেকটাই যত সময় যাচ্ছে ততই তার পরিসংখ্যান বাড়ছে। মৌলভীবাজারে যে সার্বিক বন্যার ক্ষতির ব্যাপারে যে পুনর্বাসনের জন্য যে উদ্যোগ সেটা এখন পর্যন্ত নেওয়া হয়নি। রাস্তাঘাট ভাঙচুর রয়েছে এবং যারা বাড়িঘর ভেঙেছে তারা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে সেটা তালিকা করা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত মেরামত বা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অর্থাৎ মৌলভীবাজারের সার্বিক যে বন্যায় ক্ষতি হয়েছে, বন্যায় কাটিয়ে ওঠার জন্য মৌলভীবাজারের মানুষজন এখন ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে। এই ছিল মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর।